Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ সংবাদগুলোর উপর। রাজ্যের বিদ্যালয়গুলোতে 796 জন পোস্ট গ্রাজুয়েট টিচারের পোস্টিং। বিষয়ভিত্তিক শিক্ষাদান আরও শক্তিশালী করতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ উদ্যোগ। ত্রিপুরায় শেষ হলো 226 সালের ডিএলএড পার্ট 1 ও পার্ট 2 এর ফাইনাল পরীক্ষা। নতুন শিক্ষাবর্ষের ভর্তি কাউন্সেলিং শুরু 1 জুলাই। পিএমই বিদ্যা মোবাইল অ্যাপের ব্যবহার সম্প্রসারণে এসসিআরটি ত্রিপুরার বিশেষ উদ্যোগ। রাজ্য জুড়ে এডুকেশন স্টেক হোল্ডার্সদের মধ্যে শুরু সচেতনতামূলক প্রচার। জাতীয় শিক্ষক পুরস্কার 2026-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু। ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স পোর্টালের মাধ্যমে আবেদন করার আহ্বান। এবার বিস্তারিত সংবাদ। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষার প্রসার এবং বিষয়ভিত্তিক পাঠদান আরও শক্তিশালী করতে বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা 796 জন পোস্ট গ্রাজুয়েট টিচারের পোস্টিং অর্ডার জারি করেছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের জারি করা পোস্টিং অর্ডার অনুযায়ী নবনিযুক্ত 796 জন পোস্ট গ্রাজুয়েট টিচারকে রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকদেরও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই পোস্টিং এর মাধ্যমে বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষকের প্রাপ্যতা বৃদ্ধি পাবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদান আরও শক্তিশালী হবে। এর ফলে শিক্ষার্থীরা মানসম্মত বিষয়ভিত্তিক শিক্ষা গ্রহণের আরও ভালো সুযোগ পাবে। রাজ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে 2026 সালের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 ফাইনাল পরীক্ষা। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াও শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এসসিআরটি ত্রিপুরা। গত 9 জুন শুরু হওয়া ডিএলএড পার্ট 1 ও পার্ট 2 ফাইনাল পরীক্ষা 30 জুন 2026 তারিখে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যের 4টি ডায়েট, সিটি, কুমারঘাট এবং অন্যান্য নির্ধারিত কেন্দ্র সহ মোট 7টি পরীক্ষা কেন্দ্রে এ বছরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছর 2 শিক্ষাবর্ষ মিলিয়ে প্রায় 1400 প্রশিক্ষণার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভবিষ্যতের দক্ষ ও প্রশিক্ষিত বুনিয়াদী শিক্ষক তৈরিতে ডিএলএড কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে নতুন 2026-28 শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সে ভর্তির জন্য কাউন্সেলিং 1 জুলাই এসসিআরটি ত্রিপুরার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সরকারি আসনে ভর্তির লক্ষ্যে এই কাউন্সেলিং এর মাধ্যমে 4টি ডায়েট এবং সিটি, কুমারঘাটে প্রশিক্ষণার্থীদের জন্য কাউন্সেলিং হবে। এসসিআরটি ত্রিপুরা জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম যথাসম্ভব দ্রুত শুরু করার লক্ষ্যেই ভর্তি প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রথম 10 জন কৃতি শিক্ষার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে সংবাদ সম্মেলনে বছর বাঁচাও পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। আগরতলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এবং সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রথম 10 জন শিক্ষার্থীর নাম ঘোষণা করেন। পর্ষদের পক্ষ থেকে সকল কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সাফল্য কামনা করা হয়। পাশাপাশি যেসব পরীক্ষার্থী কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এই সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানানো হয়। পর্ষদের মতে বছর বাঁচাও পরীক্ষা শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ প্রদান করে এবং তাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। 10টা পজিশন যারা পেয়েছে ওদের নাম বলবো। 10টা পজিশন পেয়েছে মাধ্যমিকে মোট 13 জন। দেখুন, এর মধ্যে 4th হয়েছে 2 জন, 6th হয়েছে 2 জন আর 10th হয়েছে 2 জন। মাধ্যমিকে প্রথম হয়েছে যে, ওর নাম হলো শুভ্রজিৎ সরকার, পিএমসি দক্ষিণ অমরপুর টাউন হায়ার সেকেন্ডারি স্কুল। সেকেন্ড হয়েছে ঐশিকা পাল, আর যে সেকেন্ড হয়েছে ঐশিকা পাল ও রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির, এটা ওয়েস্ট ত্রিপুরা। আর থার্ড যে হয়েছে সে হলো এলিজা সাংমা, নর্থ ত্রিপুরা, সেন্ট ফ্রান্সিস অফ আসিসি ইংলিশ মিডিয়াম স্কুল। মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ বছর বাঁচাও
যে মাধ্যমিক পরীক্ষা সেটা শুরু হচ্ছে 6 জুলাই, শেষ হবে 10 জুলাই, এবং 12 এর ক্ষেত্রে বছরবারের পরীক্ষা শুরু হচ্ছে 6 জুলাই, শেষ হবে 14 জুলাই, জুলাই মাসের 14 তারিখ শেষ হচ্ছে। আপাতত আপনাদের আমি একটা হিসাব দিতে পারি যে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে টোটাল 884 জন বছর বাঁচাও পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, এবং 12 এর ক্ষেত্রে সেই সংখ্যাটা 1802 জন পরীক্ষায় বসতে পারবে। রাজ্যে ডিজিটাল শিক্ষার প্রসার এবং পিএমই বিদ্যা কর্মসূচির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এসসিআরটি ত্রিপুরা শিক্ষাক্ষেত্রের সকল এডুকেশন স্টেক হোল্ডার্সদের মধ্যে পিএমই বিদ্যা মোবাইল অ্যাপের ব্যবহার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সিআইইটি এনসিআরটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসসিআরটি ত্রিপুরা সম্প্রতি জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয়ের প্রধান, ডায়েটের অধ্যক্ষ এবং ফ্যাকাল্টিদের উদ্দেশ্যে একটি ডিও পত্র জারি করেছে। নির্দেশনায় সকল এডুকেশন স্টেক হোল্ডার্সকে পিএমই বিদ্যা মোবাইল অ্যাপ ইনস্টল করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অ্যাপটির নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় ও ডায়েটের হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন উপযুক্ত যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে অ্যাপটির তথ্য ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জানানো হয়েছে সিআইইটি এনসিআরটি কর্তৃক অ্যাপটির ইনস্টলেশন ও ব্যবহার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পিএমই বিদ্যা মোবাইল অ্যাপ বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে উপলব্ধ। অফিসিয়াল কিউআর কোড স্ক্যান করে অথবা অফিসিয়াল ডাউনলোড লিংক ব্যবহার করেও অ্যাপটি সহজেই ইনস্টল করা যাবে। এছাড়াও দর্শকদের সুবিধার্থে বন্দে ত্রিপুরা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে পিএমই বিদ্যা মোবাইল অ্যাপের অফিসিয়াল ডাউনলোড লিংক সংযুক্ত করা হয়েছে। মোবাইল নম্বরের মাধ্যমে নিবন্ধনের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা পিএমই বিদ্যা ডিটিএস চ্যানেলের পাঠ্যক্রম ভিত্তিক ডিজিটাল ক্লাস, ভিডিও, ই কন্টেন্ট এবং অন্যান্য মানসম্মত শিক্ষা সামগ্রী সহজেই ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পিএমই বিদ্যা মোবাইল অ্যাপের ব্যবহার সম্প্রসারণে এসসিআরটি ত্রিপুরার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছরের মতো এবারও জাতীয় শিক্ষক পুরস্কার 2026-এর জন্য অনলাইন সেলফ নমিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য সকল শিক্ষককে ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স পোর্টালের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করা হয়। এবছরের পুরস্কারের জন্য যোগ্য শিক্ষকরা ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স পোর্টালে অনলাইনের মাধ্যমে সেলফ নমিনেশন জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল শিক্ষককে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। আবেদনপত্র যথাযথ তথ্য ও প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট পোর্টালে জমা দিতে হবে। সকল যোগ্য শিক্ষকদের এই সুযোগের সদ্ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে তাঁদের উদ্ভাবনী উদ্যোগ, শ্রেষ্ঠ অনুশীলন এবং অসামান্য অবদানের জাতীয় স্বীকৃতি অর্জনের আহ্বান জানানো হয়েছে। নতুন শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে একযোগে শুরু হয়েছে 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া। উচ্চশিক্ষা দপ্তর প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো নলছর সরকারি মহিলা ডিগ্রি কলেজকেও এই ভর্তি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। রাজধানী আগরতলা সহ বিভিন্ন কলেজে নবাগত শিক্ষার্থীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবছর বিভিন্ন শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় 28,967 জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে সরকারি ডিগ্রি কলেজগুলোতে মোট আসন সংখ্যা বেড়ে হয়েছে 32,159টি। নতুন কলেজ এবং নতুন কোর্স চালু হওয়ায় অতিরিক্ত আসন বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ যোগ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিআরটি ত্রিপুরার শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করছে পাঠ্যক্রম ভিত্তিক লাইভ ও রেকর্ডেড ক্লাস, শিক্ষামূলক টক শো সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের প্রশ্নের উত্তর জানতে পারে। যোগাযোগ নম্বর 600923318220। বন্দে ত্রিপুরা দেখা যাচ্ছে জিটিপিএল চ্যানেল নম্বর 982, ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে ভারত সরকারের পিএমই বিদ্যা উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরায় সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস।
ডিডি ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্স, ইউটিউব এবং PME বিদ্যা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষামূলক ক্লাস ও অনুষ্ঠান নিয়মিত সম্প্রচার করা হচ্ছে। সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.